আসসালামু আলাইকুম। জুবায়ের একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আলোচনা করছিলাম এইচএসসির আইসিটি চ্যাপ্টার 1 নিয়ে, যেটি নতুন সিলেবাস অনুযায়ী তৈরি করা। আপনারা আমার চ্যানেলের প্লেলিস্টে আগে যত আমি লেকচার তৈরি করেছি, প্রায় 100 লেকচার কাছাকাছি, প্লেলিস্টে সব চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবেন এইচএসসির আইসিটির। আর এখন নতুন সিলেবাস অনুযায়ী আবার তৈরি করতে শুরু করেছি। এটা হচ্ছে চ্যাপ্টার 1-এ আছি আমরা মূলত, আর এটি হচ্ছে প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বই থেকে এই স্লাইডগুলো তৈরি করা। চলুন শুরু করা যাক। আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল বাটনটি চাপুন, তাহলে নতুন নতুন ভিডিও পেতে থাকবেন। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে বায়োইনফরমেটিক্সের পরিচিতি, বায়োইনফরমেটিক্সের প্রয়োগ এবং ব্যবহার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর পরিচিতি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগ ব্যবহার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জীবন পরিবর্তনের মূলনীতি সম্পর্কে। চলুন মূল আলোচনা শুরু করা যাক। বায়োইনফরমেটিক্স। বায়োইনফরমেটিক্স একটি আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র যা জীব বা জীববিদ্যা সংক্রান্ত কাজে ব্যবহৃত ডেটা সংরক্ষণ, আহরণ, সাজানো এবং বিশ্লেষণ ইত্যাদি কাজের জন্য বিভিন্ন পদ্ধতির আবিষ্কার এবং সফটওয়্যার উন্নয়ন করে। এটি আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র হিসেবে জীববিদ্যা, পদার্থবিদ্যা, গণিত, রসায়ন, প্রকৌশল, মেডিসিন ও পরিসংখ্যানকে একীভূত করে। বায়োইনফরমেটিক্স হলো এমন একটি আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র যা জীব সংক্রান্ত ডেটা বিশ্লেষণ করে বোঝার জন্য উপযুক্ত পদ্ধতি এবং সফটওয়্যার টুলস উন্নয়ন করে। উইকিপিডিয়া অনুসারে বায়োইনফরমেটিক্স is an interdisciplinary field that develops methods and software tools for understanding biological data. বায়োইনফরমেটিক্স মানে তাহলে আমরা কি বুঝলাম, যে এটা এমন একটা বিষয় বা আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র যেখানে জীব সংক্রান্ত সকল ডেটাকে বিশ্লেষণ করে বোঝার জন্য উপযুক্ত পদ্ধতি এবং সফটওয়্যার টুলস উন্নয়ন করে থাকে। এখন দেখুন, এই চিত্রটা দেখলে আপনি হয়তো ক্লিয়ার হবেন। বায়োইনফরমেটিক্স মূলত বায়োলজি, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, মেডিসিন, ইনফরমেটিক্স, কেমিস্ট্রি, ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স এই সমস্ত কিছুর সমন্বয়ে মূলত গঠিত। আরও কিছু বিষয় আমরা বায়োইনফরমেটিক্স সম্পর্কে জানতে চাই, তাহলে চলুন জানার চেষ্টা করি। Bioinformatics is the application of computer technology to the management of biological informatics. জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগই হলো বায়োইনফরমেটিক্স। তার মানে আমরা কি বুঝলাম, যে একটা জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে আমরা কম্পিউটারের প্রযুক্তির যে প্রয়োগটা করব সেটাই হলো মূলত বায়োইনফরমেটিক্স। তাহলে আমরা দেখি এই চিত্রটা কি বলছে। কম্পিউটার সিস্টেমস এবং বায়োলজিক্যাল সিস্টেমস এর সমন্বয়ে মূলত বায়োইনফরমেটিক্স গঠিত। আমরা এখন বায়োইনফরমেটিক্স এর মূল উদ্দেশ্য সম্পর্কে একটু জানার চেষ্টা করি। বায়োইনফরমেটিক্স এর উদ্দেশ্য হলো, 1 নম্বরে কি বলছে, জৈবিক প্রক্রিয়া সঠিকভাবে অনুধাবন করা, বিশেষ করে জিন বিষয়ক তথ্য অনুসন্ধান করে জ্ঞান তৈরি করা। 2 নম্বর যদি আমরা দেখি, স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া ব্যাহত হওয়ার কারণ অনুধাবন করা যা রোগবালাইয়ের তৈরি করে, বিশেষ করে রোগবালাইয়ের কারণ হিসাবে জিনের প্রভাব সম্পর্কিত জ্ঞান আহরণ করা। 3 হচ্ছে ওষুধের গুণাগুণ উন্নত ও নতুন ওষুধ আবিষ্কারের প্রচেষ্টা করা। জীববিজ্ঞানের অনেক ক্ষেত্রে বায়োইনফরমেটিক্স এখন একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ধরনের ইনফরমেশন সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা যেটাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি, সফট কম্পিউটিং, ডেটা মাইনিং, ইমেজ প্রসেসিং, সিমুলেশন ইত্যাদি বিভিন্ন দক্ষ অ্যালগরিদম ব্যবহৃত হয়। বায়োইনফরমেটিক্স পদ্ধতিতে সফটওয়্যার টুলস হিসাবে জাভা, সি শার্প, এক্সএমএল, পার্ল, সি, সি++, পাইথন, আর, এসকিউএল, কোডা, ম্যাটল্যাব, স্প্রেডশিট অ্যানালাইসিস ইত্যাদি অ্যাপ্লিকেশন ব্যবহৃত হয়ে থাকে। বায়োইনফরমেটিক্সের এই ফিগারটা যদি আমরা দেখি, দেখুন বায়োলজি, মেডিসিন, এরপর আছে কি ডেটাবেসেস, টেক্সট মাইনিং, ওয়েব অ্যাপ্লিকেশনস, অ্যালগরিদম, প্রোগ্রামিং, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স এই সমস্ত কিছু মূলত বায়োইনফরমেটিক্সে ব্যবহৃত হচ্ছে। বায়োইনফরমেটিক্সের আরও কিছু বিষয় যদি জানতে চাই, যেমন এর প্রয়োগ এবং ব্যবহার সম্পর্কে আমরা এখন জানব। বায়োইনফরমেটিক্সের প্রয়োগ সেটা কোথায় হচ্ছে, প্যাটার্ন রিকগনিশন, ডেটা মাইনিং, মেশিন ল্যাঙ্গুয়েজ অ্যালগরিদম,
ভিজুয়ালাইজেশন ইত্যাদি ক্ষেত্রে বায়োইনফরমেটিক্স ব্যবহৃত হচ্ছে। বিভিন্ন গবেষণার ক্ষেত্রে বায়োইনফরমেটিক্স ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে। উল্লেখযোগ্য গবেষণাগুলির মধ্যে রয়েছে সিকোয়েন্স অ্যালাইনমেন্ট, ডিএনএ ম্যাপিং, ডিএনএ অ্যানালাইসিস, জিন ফাইন্ডিং, জিনোম সমাগম বা যেটাকে আমরা বলছি জিনোম সিকোয়েন্স, ড্র্যাগ নকশা, ড্র্যাগ আবিষ্কার, প্রোটিনের গঠন, প্রোটিনের ভবিষ্যৎ গঠন, জিন সূত্রের ভবিষ্যৎ, প্রোটিনের মিথস্ক্রিয়া, জিনোমের ব্যাপ্তি এবং বিবর্তনের মডেলিং ইত্যাদি। তার মানে দেখুন আমাদের বর্তমান সময়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ করছে এই বায়োইনফরমেটিক্স। বায়োইনফরমেটিক্সের সফটওয়্যার সামগ্রী। বর্তমানে অনেক ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার রয়েছে। জৈব তথ্য বিশ্লেষণের জন্য প্রতিনিয়ত নতুন নতুন অ্যালগরিদমের প্রয়োজন হচ্ছে। ওপেন সোর্স সফটওয়্যার থাকার ফলে গবেষকরা খুব সহজেই তাদের গবেষণায় নতুন নতুন অ্যালগরিদম তৈরি করতে পারছে এবং তাদের গবেষণায় নতুন নতুন সম্ভাবনার সুযোগ তৈরি হচ্ছে। ওপেন সোর্স বায়োইনফরমেটিক্স সফটওয়্যার হিসাবে বায়োকন্ডাক্টর, বায়োপার্ল, বায়োপাইথন, বায়োজাভা, বায়োরুবি, বায়োক্লিপস, EMBOSS, টাভির্না, ওয়ার্কবেঞ্চ, ইউজেন ইত্যাদি এবং বিভিন্ন প্রকার ওয়েব ভিত্তিক সফটওয়্যার ব্যবহার করা হয়। বায়োইনফরমেটিক্স সফটওয়্যারের একটি ফিগার এখানে দেখানো হয়েছে। দেখুন এখানে অ্যানালাইসিস অংশ, এখানে কি করা হয়েছে, ফাংশনাল সাইট অ্যানালাইসিস, প্রোটিন সেকেন্ডারি স্ট্রাকচার, কনসিকোয়েন্স কনভারসেশন ক্লাস্টারিং, পেয়ারওয়াইজ অ্যালাইনমেন্ট, শেডিং ট্রিজ PCA, protein disorder, alignment analysis, multiple alignment, interactive editing, figure generation, এখানে দেখুন clickable HTML image, line art এগুলো আছে। ভিজুয়ালাইজেশনে কি আছে, PCA, trees, annotation, feature sequence, structure, alignment, distributed annotation system। তার মানে হচ্ছে একটা সিস্টেমের ইন্টারনাল আর্কিটেকচার সম্পর্কে বা যে সফটওয়্যারটা আমরা বলছি সেই সফটওয়্যারের এটা একটা ডায়াগ্রাম এখানে দেখানো আছে। এখানে বায়োইনফরমেটিক্স সফটওয়্যারগুলোর একটা তালিকা দেখানো আছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে এবার আমরা জানবো। প্রাণী বা উদ্ভিদ জীবের ক্ষুদ্রতম একক হলো কোষ বা সেল। কোষের প্রাণকেন্দ্রকে নিউক্লিয়াস বলা হয়। এই নিউক্লিয়াসের ভিতরে বিশেষ কিছু প্যাঁচানো বস্তু আছে যাকে বলা হয় ক্রোমোজোম। ক্রোমোজোম জীবের বিভিন্ন বৈশিষ্ট্য বহন করে থাকে। ক্রোমোজোমের মধ্যে আবার চেইনের মতো প্যাঁচানো কিছু বস্তু থাকে যাকে ডিএনএ বলা হয়। এই ডিএনএ অনেক অংশে ভাগ করা থাকে আর এই এক একটি নির্দিষ্ট অংশকে বলা হয় জিন। এক সেট পূর্ণাঙ্গ জিনকে জিনোম বলা হয়। এই যে দেখুন আমরা ফিগারটা দেখি, সেলস, এখান থেকে যে নিউক্লিয়াস এখানে আছে, তারপর কি ক্রোমোজোম, এই যে এই অংশটাকে এই ফিগারের ভিতরে দেখা যাচ্ছে ক্রোমোজোমকে, এইটাকে বলা হচ্ছে ডিএনএ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর আরো একটি ফিগার আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সেল, ক্রোমোজোম, নিউক্লিয়াস, জিন, ঠিক আছে, এই যে ডিএনএ। তাহলে এই বিষয়গুলো নিয়ে মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমরা এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আরো বিশদ আলোচনা করব। বায়োটেকনোলজির মাধ্যমে কোনো প্রাণীর জিনোমকে নিজের সুবিধা অনুযায়ী সাজিয়ে নেয়াকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জেনেটিক মডিফিকেশন বলে। জিনোম হলো কোনো জীবের বংশগত বৈশিষ্ট্যের তথ্য। জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে কখনো কখনো প্রাণীর বংশ পরম্পরায় প্রাপ্ত ডিএনএ সরিয়ে ফেলার মাধ্যমে অথবা প্রাণীদেহের বাইরে প্রস্তুতকৃত ডিএনএ প্রাণীদেহে প্রবেশ করানোর মাধ্যমে প্রাণীর জেনেটিক গঠনের পরিবর্তন ঘটানো হয়। দেখুন এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই যে একটা মোড়ককে কত বড় তৈরি করে ফেলা হয়েছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগ সম্পর্কে আমরা এখন জানব। চিকিৎসা, গবেষণা, শিল্প এবং কৃষি সহ অন্যান্য অনেক ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যাপক প্রয়োগ রয়েছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ইনসুলিন, হিউম্যান গ্রোথ হরমোন, ফলিস্টিন, হিউম্যান অ্যালবুমিন, ভ্যাকসিন এবং অনেক প্রকারের ঔষধ উৎপাদন করা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতি ব্যবহার করে অণুবীক্ষণ জীব যেমন ব্যাকটেরিয়া, ইস্ট অথবা ইনসেক্ট, ম্যামালিয়ান সেল ইত্যাদি থেকে বাণিজ্যিকভাবে প্রয়োজনীয় প্রোটিন উৎপাদন করা যায়। তবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত কৃষিকে ঘিরে বেশি পরিচালিত হচ্ছে।
কৃষিকাজে মূলত আমরা এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে বেশি ব্যবহার করে থাকি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কৃষিতে জেনেটিক্যালি মডিফাইড ক্রপস জিএমও উৎপাদনের লক্ষ্য যথা পরিবেশের বিভিন্ন ধরনের হুমকি থেকে শস্যকে রক্ষা করা, শস্য থেকে সম্পূর্ণ নতুন উপাদান উৎপাদন করা, শস্যের গুণগত মান বৃদ্ধি করা এবং শস্যের বৃদ্ধি ত্বরান্বিত করা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। নিম্নে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জীবন পরিবর্তনের মূলনীতি সংক্ষেপে উল্লেখ করা হলো। আমরা এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে সংক্ষেপে কিছু বিষয় জানব। প্রথম ধাপ, সর্বপ্রথমে যে জিনটি দ্বারা একটি জীবের বৈশিষ্ট্য পরিবর্তন করা হবে তাকে আলাদা করা হয়। দ্বিতীয় ধাপ হচ্ছে একটি ডিএনএর জিন অন্য একটি জিনে প্রতিস্থাপন দুটি উপায়ে করা যায়। প্রথমত, কোনো নিয়ম না মেনে দৈব চয়নভাবে জিনটিতে প্রতিস্থাপন করা যায়। আর দ্বিতীয় হচ্ছে ডিএনএটি একটি নির্দিষ্ট স্থানে প্রতিস্থাপন করা হয়। তাপ ও ইলেকট্রিক শক দিয়ে একটি ডিএনএকে একটি ব্যাকটেরিয়া কোষে ঢোকানো যায়। তৃতীয় ধাপ হচ্ছে বিভিন্ন প্রাণীতে ডিএনএ সমূহ সাধারণত মাইক্রো ইনজেকশনের মাধ্যমে প্রাণী কোষের নিউক্লিয়াসে প্রবেশ করানো হয়। চতুর্থ ধাপ কি? যে ডিএনএ নতুন জিনকে তৈরি করবে তাকে একটি ব্যাকটেরিয়াতে রূপান্তরিত করা হয়, অতঃপর সেই ব্যাকটেরিয়া উদ্ভিদের মধ্যে এক ধরনের টিউমার তৈরি করবে এবং তা থেকে প্রাকৃতিকভাবে নতুন জিএমও তৈরি হবে, যেটাকে আমরা বলছি জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এই যে দেখুন এখানে সেই চিত্রটি দেখানো আছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ সম্পর্কে এবার আমরা জানব। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহৃত বায়োইনফরমেটিক্স তৈরিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর গবেষণা তথ্য ও ফলাফল গবেষকদের মধ্যে আদান-প্রদান ও মতবিনিময়ের জন্য ইন্টারনেট ব্যবহৃত হয়। বিভিন্ন প্রাণীর জিনের তথ্য এবং এ সংক্রান্ত বিভিন্ন গবেষণার ফলাফল সংরক্ষণ করার জন্য ডেটাবেস ব্যবহৃত হয়। এই প্রক্রিয়ায় বিভিন্ন ধাপে কম্পিউটার নিয়ন্ত্রিত বিশেষ জটিল সিস্টেম ব্যবহৃত হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ায় নিয়ে গবেষণার জন্য কম্পিউটার সিমুলেশন ব্যবহৃত হতে পারে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টসে প্রশ্ন করবেন এবং আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করব আপনারা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে আমাদের টিউটোরিয়ালগুলো। এখানে এইচএসসির নতুন সিলেবাস অনুযায়ী টিউটোরিয়ালগুলো তৈরি করা হচ্ছে, একদম সিকোয়েন্সিয়ালি। জাস্ট আমাদের প্লেলিস্টে চলে যাবেন এবং সমস্ত চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি দেখার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।